আজকে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রুপ এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকারের জন্য। আজকে আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে। বিগত 20 বছর যাবত বাংলাদেশের সব ইয়া থেকে শিক্ষা ক্যাডার আছে, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে আমরা এত ভালো একটা সাবজেক্ট পড়ে আমাদের আজকে কোনো সেক্টরে আমাদের সুযোগ নেই, শিক্ষা ক্যাডার নাই আমাদের। এই শিক্ষা ক্যাডারে আজকে আমাদের সাথে যে দুর্নীতি হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, সেই ইনজাস্টিসকে আমরা কবর দিতে এখানে দাঁড়িয়েছি। বিগত সময় যদি দেখা যায় আমাদের এই সাবজেক্টটি কোথায় থেকে এসেছে সেটা কিন্তু আমরা দেখতেছি না। আমাদের মেইন জিনিসটা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স থেকে হচ্ছে যে প্রশাসন এসেছে, কিন্তু দুঃখের বিষয় পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যদি ক্যাডার থাকতে পারে, সোশ্যালজির ক্যাডার থাকতে পারে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের কেন থাকবে না? সম্মানিত উপস্থিতি, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা সকলে অবগত আছি আমাদের লোক প্রশাসন বিভাগ একটি সমৃদ্ধ বিভাগ। লোক প্রশাসন বিভাগের যে সকল কোর্স আমাদের পড়ানো হয়, সেই কোর্সগুলো দেশ ও জাতির কল্যাণে আরো বেশি প্রসারিত করার জন্য আমাদের দাবি লোক প্রশাসনকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা। লোক প্রশাসনকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করলে দেশ ও জাতি এগিয়ে যাবে। লোক প্রশাসনের যে আমরা যা কিছু শিখতে পাই সেগুলোকে আমরা আরো সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে ছড়িয়ে দিতে পারবো। যদিও আমাদেরকে অনেক দিন ধরে আশ্বাস দেওয়া হয়েছে, আমরা এই দাবি আমাদের অনেক দিনের, যে আমাদের লোক প্রশাসনকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন বিষয়ের তাদের স্পেশাল ক্যাডার রয়েছে, কিন্তু লোক প্রশাসন বিভাগের যদি তোমরা শিক্ষা ক্যাডারে না দাও, তাহলে তোমরা প্রশাসন ক্যাডারকে লোক প্রশাসনের বিভাগের জন্য স্পেশাল করে দাও। আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি আপনাদের কারণ অজানা নাই। আজকে আমাদের এই দাবিকে অনেকে অযৌক্তিক মনে করতে পারে। এই দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে দেবো। বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা ক্যাডারের লোক প্রশাসন অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা আমি আজকে এখানে দিয়ে যাচ্ছি। প্রথমত বাংলাদেশ সিভিল সার্ভিসে একাডেমিক বিভাগ হিসেবে লোক প্রশাসনকে অন্তর্ভুক্ত করা যুক্তিসঙ্গত, কারণ এই বিভাগ কার্যকর প্রশাসন নীতি প্রণয়নের জন্য এবং সেবা সরবরাহের জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা সম্পন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের তৈরি করতে পারে। দ্বিতীয়ত, এটি বিশ্বাসনাত্মক চিন্তা ভাবনা ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ক্ষমতা বাড়িয়ে তোলার সাথে সাথে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার নীতিগুলোর সাথে আমলাতান্ত্রিক কার্যক্রমগুলোকে যুক্ত করে। তৃতীয়ত, বাংলাদেশের জটিল প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলায় লোক প্রশাসনের বিশেষায়িত প্রশিক্ষণ জ্ঞান এটা নিশ্চিত করে যে কর্মকর্তা নাগরিকদের প্রয়োজন মেটাতে এবং জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জনের প্রয়োজনে সরকারি নীতি ডিজাইন ও বাস্তবায়ন করতে সক্ষম হয়। চতুর্থ, সরকারি ও বেসরকারি কলেজে লোক প্রশাসন বিভাগ খোলা হলে কয়েক হাজার লোক প্রশাসন গ্রাজুয়েট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এগুলো ছিল আমাদের আজকের দাবির যৌক্তিকতা এবং আজকের আমাদের দাবিগুলো হতে হবে লোক প্রশাসন বিষয়কে সরকারি কলেজ সময়ে স্বতন্ত্র বিভাগ খুলে নিয়োগের জন্য অন্তর্ভুক্ত করুন। দ্বিতীয়ত, লোক প্রশাসন বিষয়কে উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে পৌরনীতি ও সুশাসন বিষয়ে নিয়োগের জন্য অন্তর্ভুক্ত করো। তৃতীয়ত, মাধ্যমিক পর্যায়ে নিবন্ধনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়ের অংশ হিসেবে